হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজ একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আগামীকাল ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। তোমরা হয়তো অনেকে পাস করেছো, যারা যারা ভিডিও দেখছো বিশেষ করে তারা সবাই পাস করেছো। তো যাই হোক, যে লিস্টটা দিয়েছে তোমাদের 60,170 জনের একটা লিস্ট, যেখানে ভ্যাকেন্সি তোমরা জানো যে কত ভ্যাকেন্সি ছিল আর কি। তো সেইটা নিয়ে আজকে ডিসকাস করব, যেটা হচ্ছে যে 60,170 জন যে প্রার্থী পাস করেছে তারা কি সবাই চাকরির যোগ্য, বা তোমাদের ফাইনাল কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব একটা। এবারের প্রসেসটাও কিন্তু আলাদা রয়েছে। আগে যে তোমাদের পরীক্ষা হয়েছিল, এর আগে প্রিভিয়াস ইয়ার যতগুলোই হয়েছে আর কি, 15, 18 যতগুলোই হয়েছে, সেখানে যে কাট অফগুলো গেছে, ফাইনাল কাট অফ, ফাইনাল মেরিট, মেনে যে কাট অফ আর কি, তার সাথে ফাইনাল মেরিটে কাট অফের কিন্তু অনেক, এইবারের সাথে আগের যে হয়েছে সেগুলোর সাথে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করবে আর শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো আমরা একটু আলোচনা করব যে একটু বিশ্লেষণ করব। তো ভিডিওটা শেষ অবধি পুরো শোনার চেষ্টা করবে যে আমি কি বলতে চাইছি। হয়তো অনেকের সেটা খারাপ লাগতে পারে, বা আমি কারো মন রাখার জন্য ভিডিওটা বানাচ্ছি না। একটা বিশ্লেষণ দরকার, যেটা তোমাদেরও জানা দরকার যে যারা যারা পাস করেছো, এমনও আছে যারা হয়তো যে 60,170 জন যে লিস্ট তৈরি হয়েছে তোমাদের, 60,170 জন, এমন ক্যান্ডিডেট তো রয়েছে যারা 170 নম্বরের লাস্ট একদম রয়েছে। সেও কি মাঠ পাস করলে আর কি, যেহেতু ইন্টারভিউ আর একটা প্রসেস আছে, অন্যবারে যেমন থাকে প্রিলি থাকে, তারপর তোমাদের মাঠ থাকে, তারপর মেন্সের পরীক্ষা হয়, তারপর ইন্টারভিউ হয়, তো সেখানে সিলেকশন প্রসেসটা একটু আলাদা থাকে। কিন্তু এবার যেহেতু মানে প্রিলি মেন আলাদা করে কোনো হচ্ছে না, একটাই রিটেন হচ্ছে, এরপরে ডাইরেক্ট মাঠ হবে, তারপর ইন্টারভিউ হবে। ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু দেখো, যেহেতু বেশি নম্বরের পরীক্ষা না, সেই জন্য নাম্বারের ডিফারেন্স খুব একটা হবে না। যে ভালো দেবে সেও যে ফুল মার্কস পাবে সেটাও বলা যাবে না, আর যে খুব একটা খারাপ দেবে, নাম্বারের ডিফারেন্স এমন কিছু তাদের হবে না। যে এভারেজ ইন্টারভিউ দিয়ে আসবে তার ক্ষেত্রেও এমন কিছু ডিফারেন্স হবে না, 1-2 নম্বর হয়তো ডিফারেন্স আসবে। তো যাই হোক, মেন ফ্যাক্টর যেটা হচ্ছে যে তোমাদের যে লিস্ট বেরিয়েছে, ঠিক আছে, মোট দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি, মোট তোমাদের শূন্যপদ ছিল 11,749। আমি কি বলছি এটা একটু বোঝার চেষ্টা করবে। তো সেখান থেকে দেখো, মেলের ক্ষেত্রে দেখো কত ভ্যাকেন্সি ছিল। ডাব্লিউবি কনস্টেবল 2025 মেল ভ্যাকেন্সি ছিল 8,212টি পদ রয়েছে। সেখানে ফিমেলদের ক্ষেত্রে রয়েছে তোমার দেখো 3,537টি। তো এইবারে যে তোমাদের লিস্ট তোমরা দেখলে আর কি, 60,170, সেখানে মেল তোমাদের পাস করেছে টোটাল 43,205, আর সেখানে ফিমেল পাস করেছে কত, 16,935 জন। তো যদি দেখো এখানে লিস্টটা প্রায় কিন্তু 5 গুণের, দেখো এখানে রয়েছে মেলের ক্ষেত্রে 5.2 গুণ কিন্তু প্রার্থী মাঠে ডাকা হয়েছে। যেখানে তোমাদের এই যে 5.2 গুণ আছে, সেখানে তোমাদেরকে নেওয়া হবে কত, 8,212টি। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো দেখা হচ্ছে যে 4.8 গুণ প্রার্থী কিন্তু মাঠের জন্য ডাকা হয়েছে। সেখানে দেখো এই যে মেলের ক্ষেত্রে 43,000 আর ফিমেলের ক্ষেত্রে 16,000 ডাকা হয়েছে। এবার তো প্রার্থী ছাঁটাই করা হবে যেহেতু মাঠে। এবার আমাদের পাসের হারটা ম্যাক্সিমাম যদি দেখো তুমি, যে পাসের হার কত থাকে তোমাদের, খুব জোর যদি আমি ধরে রাখি যে 30 থেকে 40% যদি পাস করে, সবাই তো করবে না, কারণ একটা আমি 100% বলে দিচ্ছি, কারণ যারা টপ র্যাঙ্ক করেছে এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা পড়াশোনায় খুবই ভালো, তাদের ক্ষেত্রে হয়তো হাইটে দেখা গেল যে 166.5 আছে, বা 165 আছে, হয়তো রিটেন দিয়েছে, কিন্তু মাঠে তারা হয়তো প্রথমবার দিয়েছে কিন্তু নাম্বার ভালো এনেছে। তারা হয়তো অন্য পরীক্ষার জন্য প্রিপেয়ার করছিল, কিন্তু ডাব্লিউ কনস্টেবলের জন্য বসেছে, এমনও হয়েছে। এর আগে আমি নিজেও দিয়েছি, যখন আমি প্রিপারেশন করতাম আর কি, কিন্তু তখন আমি নিজেও দিয়েছি, কনস্টেবল দিয়েছি তখন, কিন্তু আমার হাইটে হতো না।
হ্যাঁ, 0.5 আমারও কেটেছে এরকম। তো যাই হোক, তো সেই সময় দেখা গেল যে হয়তো আমার নাম্বারও ভালো ছিল সে সময়, আমি যখন দিয়েছিলাম এর আগে। তো যাই হোক, তখন সেই হিসাবে যদি দেখি যে হয়তো তার হাইটে কিন্তু হয়তো 0.5 বা আ 1 সেন্টিমিটার হয়তো ছেঁটে গেছে। 167 হাইট নিচ্ছে। এমন হতে পারে যে ওয়েট চার্টে দেখা গেল যে হাইট অনুযায়ী ওয়েট তার কমও রয়েছে। এমন হতে পারে যে যেহেতু ৩০ থেকে ৪৫ দিন, বেশি তো টাইম পায়নি হয়তো অনেকে, যে ১ থেকে ১.৫ মাসের মধ্যে রানিংটা কভার করা সম্ভব না। কারণ ১৬০০ মিটার রানিং, ১০০০ মিটার অনেকে দৌড়ে দেবে, কিন্তু ১৬০০ মিটার একটু টাফ হয়। হ্যাঁ? ওই যে স্পিডটাকে কন্টিনিউ করে রাখা, হ্যাঁ? ১৬০০ মিটার, ৪০০ মিটার করে যে রাউন্ডগুলো হয় ৪ রাউন্ডে, তো স্পিডটা রাখা সম্ভব না। ১-১.৫ মাসের মধ্যে কিন্তু কভার সবাই করতে পারবে না। যারা হয়তো অনেক আগের থেকে মাঠের জন্য প্রিপেয়ার করছো তারা কিন্তু পারছে। যাই হোক, মেইন ফ্যাক্টর যেটা হচ্ছে দেখো, আমি যদি ধরে নিই যে মোটামুটি 40% যদি মাঠে পাস করে, টোটাল যদি 40% থাকে, তো মোটামুটি ধরো এর 40% ৪৩,০০০ এর 40%, তো আমি ৪৩ না ৪০ রাউন্ড ফিগারে ধরছি, তাহলে তাও কিন্তু তোমাদের ১৬,০০০, ৪০,০০০ আমি ধরছি, তো ১৬,০০০ অ্যাপ্রক্স 40% হলে কিন্তু তার ১৬,০০০ জন পাস করছে। তাও দেখো তোমার কিন্তু এখানে দুগুণ প্রায় কিন্তু মাঠে পাস করে যাচ্ছে। আমি মিনিমাম ধরলাম সেটা 40, সেটা ৩৫-৪০ মাঝামাঝি হতে পারে, বা 50%ও পাস করে যেতে পারে যারা আগের থেকে দৌড়ার জন্য দৌড়ছে আর কি। তো দুগুণা তোমার হতেই পারে, এখানে 40% যদি ধরি দুগুণ হচ্ছে। এখানেও দেখো যদি 40% হয় তাহলে ৬,৪০০ মতো হচ্ছে। ১৬,০০০ আমি রাউন্ড ফিগার ধরছি, বা ১৭ যদি ধরি তাহলে ৬,৮০০ হবে ৪০%। তাও দেখো, মোটামুটি দেখো মেলের ক্ষেত্রে কিন্তু তাও তোমাকে 50% ছাড়তে হবে ইন্টারভিউর জন্য। এরা এরা মাঠ পাস করা মানে সবাই ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করছে। এবার ইন্টারভিউতে তারা যাবে, তো দেখা গেল ৮,০০০ থেকে ৮,০০০ ভ্যাকেন্সি, সেখানে হচ্ছে তোমার ১৬, রাউন্ড ফিগারের কথা বলছি আমি, ৮,০০০ থেকে ১৬,০০০ তোমার ইন্টারভিউ দিচ্ছে, তাহলে ৮,০০০কে তো ছাড়তে হবে। সেই ছাড়তে গেলে তোমাকে কোথায় ছাড়বে না, ফাইনাল মেরিট। মেন একটাই বাঁচে, তাহলে হচ্ছে মেরিট। এখানে আর কোনো রিটেন অপশন নেই, তাহলে মেরিটে তোমাকে ৮,০০০ জনকে ছাড়তে হবে। এবার যেহেতু কাট অফটা গেছে, কাট অফটা এবার এবার আসবো দেখো, এই যে মেন আমাদের যেটা প্রশ্ন যে ৬০,১৭০ জন প্রার্থী কি চাকরির যোগ্য, তাহলে আমি যেটা বললাম যে তোমাদের মেলের ক্ষেত্রে দেখো, মেল আর ফিমেল আমি এখানে আলাদা করে লিখছি। মেলের ক্ষেত্রে হচ্ছে ৮,২১২টি পদ রয়েছে, সেখানে পাস করেছে আমি ধরলাম, আমি ৮,০০০ ধরলাম, সেখানে ১৬,০০০ পাস করেছে, ঠিক আছে, দৌড়ে দৌড়ে পাস করেছে আমি সেটা ধরছি। আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ৩৫৩৭টি পদ রয়েছে, আমি সেখানে ধরলাম যে ৬,৮০০, আমি যেটা ধরছিলাম আর কি, যে পাস করেছে। এবার এই যে 50%কে ছাড়তে হবে, ইন্টারভিউতে হয়তো দেখা গেল প্রায় 0.5, ১ নম্বর ২ নম্বর, এর বেশি হেরফের নাও হতে পারে, বলা যায় না। যাই হোক, তো এই যে 50%কে ছাড়তে হবে, ছাঁটার অপশন কোথায় হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে ফাইনাল মেরিটে ছাঁটবে। এবার এই ছাঁটার জন্য কোথায় না, তোমাদের এই যে রিটেনের এক্সামটা হলো সেই নাম্বারের ভিত্তিতে ফাইনাল মেরিটটা আসবে, আর ইন্টারভিউ নাম্বারটা নিয়ে। এবার তোমাকে যদি ছাড়তে হয় তাহলে এই নাম্বারের ভিত্তিতে ছাড়তে হবে। এবার দেখো তোমাদের ছাঁটার উপায় কী, তাহলে কী হবে, তোমাকে মেরিটের জন্য ছাঁটবো। এবার ছাঁটার জন্য দেখো দেখা গেল যে যেটা কাট অফটা গেছে আর কি, 48.50 জেনারেলের ক্ষেত্রে বলছি। তো এই যে এটা কাট অফ গেছে, 48.5 কাট অফ গেছে। এবার দেখা গেল যে টপ আছে, যে মিনিমাম আছে, সে আর কি 48.50 ধরলাম পেয়েছে, তার র্যাঙ্ক হচ্ছে ৬০,১৭০। আর যে টপে রয়েছে ১ নম্বরে, সে কত পেয়েছে এখন তো বলা যাচ্ছে না, তো আমি ধরেই নিলাম যদি ৬৫, ৭০ বা ৭৫ও হতে পারে সে পেয়েছে। তো তাদের মধ্যে ডিফারেন্সটা যদি তুমি দেখো, তো প্রায় কিন্তু মানে ২৫ থেকে ৩০-এর মতো কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স হতেই পারে। বা যারা এমন হতে পারে যে হয়তো ৬০-এর ঘরে অনেকে পেয়ে গেছে, হতেই পারে ৬০-এর ঘরে অনেকে পেয়েছে। তো মিনিমাম যারা আছে তাদের সাথে কিন্তু ডিফারেন্সটা কিন্তু ১৫-১২ মিনিমাম ডিফারেন্স আমি ধরলাম। হ্যাঁ, যারা ৮,০০০, এই যে পোস্ট তোমাদের রয়েছে ৮,২১২টি, এমনও দেখা গেল যে ৮,২১২
মানে যদি র্যাঙ্কটা ধরো সেই হিসাবে দেখা গেল হয়তো 55-র উপরে হয়তো হতে পারে, বা 60-এর উপরে হইতে পারে যে 8,000 জন পেয়েছে, হতেই পারে, কারণ অনেক দিন ধরে অনেকে প্রিপারেশান করছে, তো তারা তো সেফ আছে, সেফ জোনে। কিন্তু তোমাদের ডিপেন্ড করছে কিসের উপরে, না মাঠে কতজন ফেল করছে সেটার উপরে। তোমাদের যেটা পিছনে রয়েছে র্যাঙ্কে, তাদের ডিপেন্ড করছে যে উপরে যতজন ফেল করবে তাহলে তোমরা চান্স পাবে, অপরচুনিটি তাহলে তোমরা পাবে। আমি আশা করি বোঝাতে পেরেছি যে আমি কী বলতে চাইছি। তো যাই হোক, এবার ফাইনাল মেরিটের কথাটা আমি বলবো। তো দেখো, ফাইনাল মেরিট, তার আগে কাট অফটা আমি একবার বলে দিই তোমাদেরকে, ঠিক আছে? মেল আর ফিমেল, দেখো ইউআরের ক্ষেত্রে তোমাদের কাছে 48.50 48.50 আছে। ফিমেলের ক্ষেত্রে আছে 36। বাকিগুলো আমি বলছি না, বাকিগুলো তোমরা সবই জানো। তো একটা রেশিও ধরে চলবে মোটামুটি। কাট অফ যদি, আমি আশা করি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিও কাট অফটা কত গেছে যদি তোমরা না জানো। তো 48.50 আর এখানে হচ্ছে 36 তোমাদের হচ্ছে কাট অফ। এবার যদি মেরিট হতে হয়, তোমাদেরকে মেন ডিপেন্ড করছে যেটা, যে মাঠে কতজন ফেল করছে তার উপরে তোমরা তোমাদের নির্ভর করছে যারা র্যাঙ্কে একদম নিচে রয়েছে, ঠিক আছে? মানে 50,000-এর উপরে যারা রয়েছে, 40,000-এর উপরে, তো অলরেডি তো র্যাঙ্ক করে বসে রয়েছে তারা। তো তারা যতক্ষণ না ফেল করছে, উপরে যারা রয়েছে, তোমরা কিন্তু চান্স কিন্তু পাচ্ছ না। আর মাঠে যেহেতু পাস করার কথা বলছো, তো আমি ধরেই নিচ্ছি 40% তো পাস করবেই, 40% বা 30%, তাহলেও কিন্তু তোমাদের প্রায় মানে 8,000-7,000 জনকে ছাড়তেই হবে। তো সেই হিসাবে কাট অফটা মোটামুটি ভালোই হবে, আমি যেটা আশা করেছি। তো ফাইনাল মেরিট আমি সেটা নিয়ে আলাদা একটা কাট অফ বানাবো। আপাতত আমি এইটুকু তোমাদেরকে হিন্টস দিয়ে রাখলাম যে কাট অফ মোটামুটি কী যেতে পারে, একটা তোমরাই আন্দাজ করে একটা দেখে নেবে। আমি ফাইনাল কাট অফটা একটা বানাবো অ্যানালাইসিস করে পুরো। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা অন করে দিও। তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটা এখানে শেষ করলাম। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকো, সুস্থ থাকো, আর টেনশন করার কিছু নেই। মাঠ কিন্তু চালিয়ে যাও তোমরা, যে কোনো কিছু হতে পারে। তাই সবাইকে বেস্ট অফ লাক মাঠের জন্য।